বাংলাদেশের প্রেক্ষাপটে এখন প্রায় 5 কোটির মতো তরুণ জেনারেশন আছে। এই তরুণ মানুষকে যদি আমরা সচেতন না করতে পারি তাহলে আমরা একটা ভবিষ্যৎ পাবো না। আমরা চাই সুন্দর একটা জাতি, সুন্দর একটা ভবিষ্যৎ। আর এই সুন্দর জাতি আর এই সুন্দর ভবিষ্যৎ যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ধূমপানকে, তামাককে না বলতে হবে। কারণ আপনারা সবাই জানেন প্রতি বছর প্রায় 2 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন রোগ, ক্যান্সার, কার্ডিয়ার, লিভার, কিডনি, বিভিন্ন ডিজিজে তামাকের কারণে মারা যাচ্ছে। তো আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা না করতে পারি তাহলে আমরা আজ কোথায় দাঁড়াবো? সেই প্রশ্ন জাতির কাছে, প্রশ্ন সাধারণ মানুষের কাছে। তাই আসুন আমরা রক্ষা করি আমাদের তরুণ সমাজকে, রক্ষা করি এদেশের সাধারণ মানুষকে, রক্ষা করে নতুন প্রজন্মকে। আপনারা জানেন খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, উত্তরবঙ্গ, কুষ্টিয়া, ঝিনাইদহ বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে তামাক চাষ হচ্ছে। আমরা এটার ঘোর বিরোধিতা করি, সরকারের কাছে বিনীত অনুরোধ করি, মাননীয় সরকার প্রধান, আপনি তো এই দেশকে ভালোবাসেন, এ দেশের মানুষকে ভালোবাসেন। সত্যিকার যদি আপনি দেশকে ভালোবেসে থাকেন, সত্যিকার যদি দেশের মানুষকে ভালোবেসে থাকেন, এদেশের 5 কোটি তরুণ প্রজন্মকে ভালোবেসে থাকেন, তাহলে আজই আপনি তামাকের বিরুদ্ধে বন্ধ ঘোষণা করুন, তামাক উৎপাদন বন্ধ ঘোষণা করুন। যদি উৎপাদন বন্ধ ঘোষণা না করতে পারেন তাহলে কৃষক ভাইদেরকে ভর্তুকি দেন, যাতে তামাক তারা যে উৎপাদন করে তাদেরকে যে আয় করে সেই জমিগুলো যে নষ্ট হচ্ছে, আমার পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, সেইটা কিভাবে আমরা রক্ষা করবো বোঝানোর চেষ্টা করি। আমরা আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা বুঝাতে পারি, তরুণ প্রজন্ম যদি ভয়েস রেজ করতে পারে তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর জাতি পাবো, সুন্দর একটা ভবিষ্যৎ পাবো। আজ দেখেন কত মানুষ প্রতিদিন সিগারেট খাচ্ছে, প্রতিদিন ধূমপান, গুল অনেক কিছু ইউজ করছে, যে সিগারেট ইউজ করছে সবকিছু আমাদের প্রধান যে অতিথি তার কাছ থেকে আপনারা সায়েন্টিফিক ব্যাখ্যা থেকে শুরু করে সবকিছু আপনারা শুনলেন। আমি ওই বিষয়ে যাব না, আমি শুধু গণসচেতনতা কিভাবে করা উচিত, এদেশের মানুষকে কিভাবে ভালো রাখা উচিত সেই বিষয়গুলো আপনাদেরকে একটু তুলে ধরতে চাচ্ছি। আমরা আমাদের যে কৃষকের যে জমিগুলো আছে সেগুলোতে তামাক উৎপাদন বন্ধ করে সেখানে আমরা কিভাবে খাদ্যশস্য উৎপাদন করতে পারি সেই বিষয়গুলোকে মাননীয় সরকার প্রধানকে বিশেষভাবে নজর দেওয়ার অনুরোধ করছি। আমরা যদি এই বিষয়ে রক্ষা না করতে পারি তাহলে আমাদের সামনে মহা বিপদ দাঁড়িয়ে যাচ্ছে। চিকিৎসা শাস্ত্রে আপনারা জানেন যে তামাক কোম্পানিগুলো তার ট্যাক্স ভ্যাটের কথা বলে, ট্যাক্স ভ্যাটের বিনিময়ে আমরা পাচ্ছি মাত্র 40,000 কোটি টাকা, কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে ক্ষতি হচ্ছে 80,000 কোটি টাকার চেয়ে বেশি। তাহলে আপনাদের কাছে, বিবেকের কাছে প্রশ্ন করি, জাতির কাছে প্রশ্ন করি, 40,000 বড় না, 87,000 বড় না, 80,000 বড়? তাই আসুন আজ থেকে তামাককে আমরা না বলি, ধূমপানকে না বলি। আমাদের অসহায় মানুষ, রিক্সাওয়ালা থেকে দিনমজুর শ্রমিক যারা প্রতিদিন তামাক খেয়ে 100 টাকা খরচ করে ফেলেন, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি তামাক খেলে কি ক্ষতি হয়। সে নিজে অসুস্থ হয়ে পড়ে, তার পরিবার অসুস্থ হয়ে পড়ে, তার সমাজ অসুস্থ হয়ে পড়ে, তার পরিবারে যে ছোট শিশু আছে সেই শিশু অসুস্থ হয়ে পড়ে। 2 দিন পর দেখা যাচ্ছে আমার ওই দিনমজুর শ্রমিক ভাই তারা অসুস্থ হয়ে হসপিটালে দৌড়াচ্ছে, দৌড়িয়ে তাদের টাকা নষ্ট করছে কাদের পিছনে? এই যে তারা তামাক খেয়েছিল, কিন্তু তারা যদি টাকাটা জমিয়ে রাখতো, প্রতিদিন তারা যে 100 টাকার মতো খরচ করে ফেলে, দিন শেষে দেখা যেত 80 থেকে 100 টাকা তাদের সেভ হচ্ছে, বছর শেষে তাদের প্রায় 1 লাখ টাকার মতো থেকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? অর্থনৈতিকভাবে সম্বল হচ্ছে এবং তারা অর্থনৈতিকভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারছে।